তোমরা ওনারে আবার বাইরে পাঠালে কি করে? হ্যাঁ, আপনারা দুই ভাই যদি ওনার কাছে টাকা আবদার না করেন, ঠিক আছে, উনি রাস্তায় বেরোবেই বা কেন? আজকে সকাল সকাল খুব একটা মানে খুবই একটা দুঃখজনক ঘটনা কানে এসছে। আমাদের একটা সাবস্ক্রাইবার আমাদের কল করেছে। আমরা গতকাল যে দাদুর ভিডিও করতে গেছিলাম, যে দাদুকে আমরা তার বাড়িতে মানে ঠিকঠাক করে সব সেটেল করে দিয়ে এসেছিলাম, সেই দাদুকে আবার রাস্তায় দেখতে পাওয়া গেছে। আবার রাস্তায় দাদু ভিক্ষা করতে এসছে। এবার সেটার কারণ কি, চলো সামনাসামনি গিয়ে দেখা যাক। অসিদ্ধা ওখানে পৌঁছে গেছে যেখানে দাদু আছে, চলো আমরাও যাই, গিয়ে দেখি কি হয়েছে, কি ঘটনা শুনে সেটাকে আমরা আজকে ক্লিয়ার করব। চলুন, দেখা হচ্ছে। দাদু, তোমার ছেলে মেয়ে তোমারে মারে? না দাদু মারেনি এই পর্যন্ত। তাহলে ওই মুখই বকে। বকে? মারতে আসে? হ্যাঁ, মারতে আসে তোমার ছেলেরা? কোন ছেলে? ও দুইটা। দুই ছেলেই? হ্যাঁ, কি জন্য মারতে আসে তোমারে? ওই যখন খরা করে চায়, যখন না দিতে পারি। পয়সা করে যখন চাই, তখন যখন তুমি দিতে পারো না তখন মারে তোমারে? হ্যাঁ মারতে আসে? হ্যাঁ, হ্যাঁ, আর কিস্তি খামারি গালাগালি ফালাগালি দেয়? চা দেয়। দেয়? হ্যাঁ, তোমার তার মানে রাস্তায় যে ভিক্ষা করতে বেরোনোর কারণ হচ্ছে এটা? খেতে টেতে তো তোমারে দেয় না, না তোমারে খেতে দেয় না, তোমারে দেখে না, না কিন্তু তোমার কাছে টাকা চাওয়ার সময় ঠিক টাকা চায়। ওরা কিছু করে? না, মারধর করিনি। তোমার ছেলেরা কিছু করে? তা কিছু করি। তোমার ছেলেরাও কিছু করে না, ঠিক আছে? কি এই দেখো, তোমার ছেলেরা কি গায়ে হাত তোলে তোমার? মারে? মারেনি কোনো দিন, এমনি মারতে আসে। মারতে আসে না? হ্যাঁ, কি জন্য? ওই যদি না দেয়, কি চাই তোমার কাছ দিয়ে? ধরো যদি পড়া কথা আছে দেবে। পয়সা? হ্যাঁ পয়সা চাই তোমার কাছে মদ খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মদ একদম খাওয়ার জন্য একদম। টাকা চাই? কত টাকা করে চাই? ওই 100 150। 100 150 বাংলা খাওয়ার টাকা? হ্যাঁ, তোমরা ওনারে আবার বাইরে পাঠালে কি করে? হ্যাঁ, আমরা পাঠাইনি, ও লোক নিজে নিজে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি যখন এই যে দোতলা বাড়িটা আমি ওখানে গেছি, আমি বললাম কি যেই না, হ্যাঁ, তা আমার কথা শুনলো না। আমি বলতে গেছি আমরা আসবো তো দেখা করতে। আপনার তোমার তোমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। এই কড়া রোদ্দুরের মধ্যে তুমি রাস্তায় বেরোচ্ছ, রাস্তায় যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন কি হবে? এই কথা ঠিক, তাহলে এই কথা ঠিক। তোমার এই গায়ের চামড়ার অবস্থাটা দেখা আকাশ, চামড়ার অবস্থা কি? এই গায়ে দেখো লাল 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 দাগ হয়ে গেছে গরমের জন্য। হ্যাঁ, তাহলে তুমি এই অবস্থায় তুমি বেরো কেন? হ্যাঁ, বলছি তোমার এই যে সব কিছু ব্যবস্থা তোমার ঘরের দুয়ারে এনে রাখা। হ্যাঁ, ঠিক আছে, তোমরাও যথেষ্ট কিন্তু তোমরাও ওনারে কিন্তু সাহায্য করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, আমাদের করার তোমরা সেটা কি করো? না করতে পারি না। কেন? পারিনি কেন? যে আমরা গরিব মানুষ, যেমন আমরাও আছি হ্যাঁ, তেমনি কিন্তু আমরা যদি এক মুঠো পাই, আমাদের বউরা রেন্দি যদি আমাদের এক মুঠো ভাত দিতে পারে, হ্যাঁ, তাহলে ও লোক কেন পাবেন এক মুঠো? তাহলে এই কথাটা সেটা কি তোমরা দিচ্ছ ওনাকে? হুম, হ্যাঁ আমরা তো দিচ্ছি তো। হ্যাঁ আমরা দিচ্ছি, হ্যাঁ আমরা দিচ্ছি, তুমি কিন্তু ও লোক তো খাচ্ছে না সেটা। কেন আমাদের অবাধ্য করে আজকে চলে গেল ও লোক, বলেন তো? এবার আপনারা এটা যদি বলেন এবার তো। এবার এবার আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, তোমরা কি ওনার কাছে টাকা চাও? না, আমরা টাকা পয়সা চাইনি, কিছু চাইনি। না হ্যাঁ, না, যেটা সত্যি কাকু বলুক। হ্যাঁ চাই না আবার চাই মানে? কখন? হুম, হ্যাঁ, জমি কিনছি, হ্যাঁ। একটা ঘর বানছি, হ্যাঁ, যদি তোমাদের পয়সা বেশি মতন থাকে, হ্যাঁ। কেমন লোকেরা বৃদ্ধ ভাতা পায় তো, হ্যাঁ, খরচ তো দুটো লোকে খায়, আবার মা কাজ করে, হ্যাঁ, তাই বললাম তোমাদের যদি পয়সা বেশি থাকে, হ্যাঁ,
একটা জিনিস কিনছি তার 200-500 টাকা ওনারা 1000 টাকা রাস্তায় আপনার কথা অনুযায়ী যদি ওনাদের কাছে টাকা থাকে তাহলে আপনার ওনার কাছে যদি টাকা থাকতো হ্যাঁ। তাহলে উনি কি ভিক্ষা করতে আমরা তো পারবেন? মানা করেছি অনেক আগে যে আমাদের ছেলে মেয়ে যদি এক মুঠো পায় তাহলে তুমি এক মুঠো পাবা, তুমি যেও না মানে এখানে। আপনি স্বীকার করছেন টাকা চান আপনারা? হ্যাঁ আমরা বলি তো, আমি অস্বীকার যাবো না, যেটা হয় সেটা অস্বীকার গিয়ে আমার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তাহলে 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 তোমরা ওনার কাছে টাকা চাও বলে উনি আজকে রাস্তায় যায়। হ্যাঁ ঠিক, হুম, হ্যাঁ যেটা ঠিক সত্যি সেটাই। তাহলে সেটা হবে কেন? আজকে আমরা তো বলছি তো হ্যাঁ, যে তুমি আমরা যদি এখন কি আমরা সামনে এসছি বলে কি তুমি এই কথাটা বলছো যে না এখন আপনারা দুই ভাই যদি ওনার কাছে টাকা আবদার না করেন, ঠিক আছে, উনি রাস্তায় বেরোবেই বা কেন? খাবার দাবার তো আমরা ব্যবস্থা করে দিচ্ছি, জামা কাপড়ের তো ব্যবস্থা করে দিচ্ছি, ওনার তো আর কিছু লাগে না। তারপরে এই ঠাটানো গরমের মধ্যে উনি রাস্তায় বেরোয় ভিক্ষা করছে। টাকা পয়সা কবে চাইছে? সেই আগে কবে? এই কিন্তু 1 মাস 2 মাস আগে। 1 মাস 2 মাস আগে। কিসের জন্য টাকা চাইছে? ওরা কি করবে তা আমি জানি। এরপরে আর চাবে না, ঠিক আছে? এরপরে যদি চায় বা আমরা যদি শুনি তারপর আমরা দেখছি কি করতে পারি, ঠিক আছে? আর তুমি জানো, ঠিক আছে, যে কারণেই হোক তুমি জানো বাড়ি দিয়ে বেরোবে না। তোমার সব কটা জিনিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তুমি যেখানেই যাও না কেন, আমি যাবো তোমাদের কাছে। আমাদের কাছে যাবা সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তোমার যাওয়া লাগবে না, তুমি হাঁটাহাঁটি করবা, রাস্তায় হাঁটাহাঁটি করো, বাড়িতে হাঁটাহাঁটি করো, হ্যাঁ?